যারা আদালতে মামলা করেছে এই দুর্নীতির বিরুদ্ধে, সেই সব আইনজীবীদের বিরুদ্ধে এইসব চাকরিহারাদের লাগিয়ে দেওয়া হয়েছে, লেলিয়ে দেওয়া হয়েছে। সে আইনজীবীরা তাদের চেম্বারে কাজ করতে পারছেন না, চেম্বারে তাদের ঘেরাও করা হয়েছে। এটা অভূতপূর্ব পরিস্থিতি। ঠিক একই হচ্ছে আমাদের মনীন্দ্র বর্মন, যিনি গান লিখেছিলেন এই জিনিসটাকে, একটা শিল্পীর স্বাধীনতা আছে এই নিয়ে গান লেখার, এই নিয়ে গান বাঁধার। আমাদের ব্রিটিশ আমলে কত গান বেঁধেছিলেন শিল্পীরা, কত গান বেঁধেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের, সেই সব গান প্রেরণা দিয়েছে। কিন্তু সেইখানের থেকে যা অবস্থা, আজকেও তার থেকে আরও করুণ অবস্থা। গান বাঁধার ফলে তাকে সঙ্গে সঙ্গে তার কী অপরাধ, তাকে রাতারাতি পুলিশে হামলা হতে সম্মুখীন হতে হচ্ছে। যতদিন এই তৃণমূল সরকার ক্ষমতায় এসছে, সেই 2011 সাল থেকে এই কথাটা বারবার কিন্তু আমাদের সামনে এসছে যে প্রতিবাদ করা স্বাধীনতা, আমরা স্বাধীন নাগরিক হিসেবে কতটা আমাদের আছে। আমরা স্বাধীন নাগরিক হিসেবে আমাদের উপর বিনা আক্রমণে আমরা সত্যি কথা বলার, প্রতিবাদ করার ক্ষমতা কতটা আছে, এটাই একটা বিরাট প্রশ্ন। এবং সেই প্রশ্নে বারবার ঘুরপাক খাচ্ছে সরকারের ভূমিকা। দেখুন, সংবিধানের কথা প্রায় বলা হয়, এখানেও বলা হচ্ছে। আমি খালি সংবিধানের একটা দুটো কথা একটু আপনাদের মনে করিয়ে দিচ্ছি। এই যে সংবিধানটা আমাদের এসেছে, এটা কিন্তু হঠাৎ করে আসেনি। এটা অনেক সংগ্রামের ফলে, অনেক স্বার্থত্যাগ, অনেক রক্তক্ষয়ী সংগ্রামের ফলে অনেকের প্রাণ চলে গেছে সংবিধানে যে অধিকার আমরা এনে রেখেছি, আমরা রাখতে পেরেছি, সেইটা অর্জন করার জন্য সংবিধানকে আমরা অর্জন করেছি। আজকে যখন একের পর এক দুর্নীতিতে জর্জরিত এই সরকার, এর শিক্ষা ব্যবস্থা আমাদের ভুলুণ্ঠিত হয়েছে। আজকে সমাজের শিক্ষা ব্যবস্থা শুধু চাকরির ব্যাপার না। আজকে কোথায় আমাদের মাস্টারমশাই আছেন, আগামী দিনে কারা আমাদের তরুণ প্রজন্মকে পড়াবে? শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণরূপে কী বলবো, নিলামে বিক্রি হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। আজকে শিক্ষক পাওয়া যায় না, যারা পরিষ্কারভাবে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিযুক্ত হয়েছে। আজকে কারা শিক্ষক হিসেবে আসছে? ওএমআর ফাঁকা সিট জমা দেওয়া, যাদের সুপ্রিম কোর্টের সামনে এনারা স্বীকার করেছেন যে আমরা কী কী দুর্নীতি করেছি, এসএসসি স্বীকার করেছে, এবং তারা ওএমআর সিট নষ্ট করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছেন এই যে ওএমআর সিট নষ্ট করা, এটা দুর্নীতিকে ঢাকা দেওয়ার একটা প্রচেষ্টা। সুপ্রিম কোর্টের কথার আমি বাংলা তর্জমা করে বলছি, ঠিক এই কথা বলেছেন, টু কভার আপ দি ইলিগ্যালিটিস। এখন সেইখানে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী নানা রকমের স্তব বাক্য দিচ্ছেন এইসব শিক্ষক, কোনোটাই ঢোঁবে টিকবে না। তারপর শুনলাম যারা আদালতে মামলা করেছে এই দুর্নীতির বিরুদ্ধে, সেই সব আইনজীবীদের বিরুদ্ধে এইসব চাকরিহারাদের লাগিয়ে দেওয়া হয়েছে, লেলিয়ে দেওয়া হয়েছে। সে আইনজীবীরা তাদের চেম্বারে কাজ করতে পারছেন না, চেম্বারে তাদের ঘেরাও করা হয়েছে। এটা অভূতপূর্ব পরিস্থিতি। ঠিক একই হচ্ছে আমাদের মনীন্দ্র বর্মন, যিনি গান লিখেছিলেন এই জিনিসটাকে, একটা শিল্পীর স্বাধীনতা আছে এই নিয়ে গান লেখার, এই নিয়ে গান বাঁধার। আমাদের ব্রিটিশ আমলে কত গান বেঁধেছিলেন শিল্পীরা, কত গান বেঁধেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের, সেই সব গান প্রেরণা দিয়েছে। কিন্তু সেইখানের থেকে যা অবস্থা, আজকেও তার থেকে আরও করুণ অবস্থা। গান বাঁধার ফলে তাকে সঙ্গে সঙ্গে তার কী অপরাধ, তাকে রাতারাতি পুলিশে হামলা হতে সম্মুখীন হতে হচ্ছে। সমস্ত জায়গায় চোখ রাঙানোই হচ্ছে বর্তমান সরকারের একমাত্র কাজ। এটা কিন্তু স্বৈরতান্ত্রিক সরকারের শেষ দিনের কথা স্মরণ করিয়ে দেয়। স্বৈরতান্ত্রিক এবং সামন্ততান্ত্রিক সরকারের এটাই হচ্ছে শেষ ভরসা, চোখ রাঙানো। এবং চোখ রাঙিয়ে যদি আপনি ভয় পেয়ে যান তো আপনার হয়ে গেল। এখনও গলা ছাড়ু,
যারা আমরা এখনও আছি, এই যে আমাদের পঙ্কজ দত্তের স্ত্রী, পঙ্কজ দত্তকে আমি দু একটা আলোচনা সভায় পেয়েছি, অত্যন্ত দৃঢ়চেতা মানুষ ছিল। পঙ্কজ দত্ত স্ত্রী যে ভাবছেন যে তার লড়াই একার লড়াই, তার লড়াই একার লড়াই নয়, এই লড়াই সবাইয়ের লড়াই। প্রতিটি স্বাধীনতাপ্রেমী মানুষ, প্রতিটি গণতন্ত্রপ্রেমী মানুষের সবাইয়ের লড়াই। আমরা তাহলে কিসের জন্য স্বাধীনতা পেলাম, কিসের জন্য সংবিধান পেলাম? আমরা যে সংবিধানে অর্জিত অধিকার পেয়েছি সেগুলো কি আজকে সবাই আমরা এইভাবে বিসর্জন দেবো রক্তচক্ষুর কাছে? আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত, আজকে গণতান্ত্রিক সরকার, কথায় কথায় মাননীয় মুখ্যমন্ত্রী গণতন্ত্রের নামে কথা বলেন। এটা কি গণতান্ত্রিক পরিবেশ তিনি রক্ষা করছেন? একজন শিল্পী তার স্বাধীনতার বলে সে একটা গান রচনা করেছে, গান রচনা করেছে বর্তমানে যে সমস্ত প্রশ্ন মানুষকে ক্ষতবিক্ষত করছে, যে সমস্ত প্রশ্ন মানে মানুষ জর্জরিত, সেই সমস্ত কথা নিয়ে গান রচনা করেছে। অত্যন্ত প্রাসঙ্গিক এই গান, সেই জন্যই তো জ্বলে উঠেছে। এই গানের উত্তর তাদের নেই, একমাত্র উত্তর হচ্ছে চোখ রাঙানি। এর বিরুদ্ধে নাগরিক সমাজকে রুখে দাঁড়াতে হবে। পহেলগাঁওয়ের পরিস্থিতির সঙ্গে রাজ্যের পরিস্থিতির তুলনা করবেন না, সেটা সম্পূর্ণ সন্ত্রাসবাদ। আর রাজ্যের যেটা হচ্ছে সেটা ধরুন গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা করছেন শাসকরা, সম্পূর্ণ অগণতান্ত্রিক হিসেবে নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করছেন। এটার সঙ্গে পহেলগাঁওয়ের তুলনা করাটা ঠিক নয়। রাস্তায় তো চাকরিহারারা ছিলেন, আবার 30 তারিখে ওরা হয়তো কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেন যারা চাকরি হারিয়েছে। এদিকে কিছু অংশ চাকরি প্রার্থীর জন্য কিছু অর্থ বরাদ্দ করেছে, রাজ্য ভাতা চালু করেছে। এই যে সুপ্রিম কোর্টের একটা রায়, তার প্রেক্ষিতে পাশে থাকার বার্তা দিচ্ছে নানান। কিন্তু ভাতা দেওয়ার কথা তো সুপ্রিম কোর্ট বলেনি। সুপ্রিম কোর্ট তো বলেছে যে যারা টেন্টেড বা দাগি যারা আছে তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার কথা। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন, রাজ্য প্রশাসন যদি তার উল্টো দিকে চলেন তাহলে তো এটা আদালত অবমাননার দিকেই একটা মন নিচ্ছে বলে মনে হয়। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের পরে একাধিক যে বক্তব্য পেশ করেছে, মানতে পারছি না রায়, বা সেটা তো আগে উনি বলেন যে রায় চাপিয়ে দেওয়া, যে রায় সরকারের বিরুদ্ধে যায় সেই প্রতিটি রায়তে ব্যাপারে তিনি বিরূপ মন্তব্য করেন। আজকে বলে না, অনেক দিন ধরেই করছে। একবার কি ধোঁকা দেওয়া হচ্ছে যারা? আমার তো মনে হয় কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা এবং শিক্ষামন্ত্রীর কথায় কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে। যারাই দুর্নীতির বিরুদ্ধে লড়লো সেই সমস্ত আইনজীবীদেরকে টার্গেট করাটা সেটা তো খুব অন্যায়। গণতান্ত্রিক অধিকার এইভাবে কেড়ে নেওয়ার চেষ্টা। মানুষের তো আদালতে যাওয়ার একটা অধিকার আছে, এবং আদালতে যেতে গেলে তো আইনজীবী লাগেই। আইনজীবীরা আদালতে গিয়ে সরকারের দুর্নীতির মুখোশ খুলে দিয়েছে, তাদের বিরুদ্ধে লোককে খেপিয়ে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত অন্যায় জিনিস। আদালত করতে তো মানছে, শেষ কোথায়? শেষ হচ্ছে মানুষ, শেষ কথা মানুষই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।